apart, don't stand too close, you gon' fuck around and drown. Off this way, doing all these shows. সামানকো আমরা আজকে দেখবো যে মেনু কিভাবে তৈরি করতে হয়। এই যে হোম মেনু, অ্যাবাউট মেনু, সার্ভিস, ইসপি, স্যাম্পল কেস, তো এগুলো আসলে কোনোভাবে তৈরি করতে হয় আমরা সবাই জানি। তো চলে আসলাম আমরা আমাদের স্ক্রিনে। তো মেনু অ্যাড করার জন্য আমরা প্রথমত একটা সেকশন নিয়ে নিচ্ছি। এখান থেকে সেকশনটা আমরা এখান থেকে ফুল উইথ করে দিচ্ছি। তারপর আমরা এখান থেকে একটা কন্টেনার নিয়ে আসতেছি ড্র্যাগ করে। তো এটা নেওয়ার পর আমাদের আসলে কাজটা কি, এটা নেওয়ার পর আমাদের যেহেতু মেনুটা অ্যাড করতে হবে, মেনুগুলো অ্যাড করতে হবে। তো এটার জন্য আমরা এখান থেকে মেনু সার্চ করব। আমরা যদি সার্চ করি তাহলে এই যে এখান থেকে চলে আসছে ওয়ার্ডপ্রেস মেনু। তো এখানে দেখেন যখন আমি ওয়ার্ডপ্রেস মেনুটা নিয়ে আসছি তখন কিন্তু ডিফল্ট হিসেবে আমি যে মেনুগুলো অ্যাড করছিলাম তো সেগুলো কিন্তু চলে আসছে অটোমেটিক। তো এখন এটার মধ্যে আসলে আমাদের কাজগুলো কী। তো এটা আসলে আমরা এখন কোন দিকে নিতে চাচ্ছি সেটা হলো মেইন পয়েন্ট। এটা আমরা ডান দিকে রাখবো। সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, এখানে অনেকগুলো মার্জিং পেডিং আছে, আমরা চাইলে এগুলো উঠাই দিতে পারি। তো আমি কিছু কাস্টমাইজেশন আপনাকে দেখাচ্ছি। তো আমরা যদি এখান থেকে কী করবো, আমরা এখান থেকে এটাতে যাচ্ছি, আমরা গিয়ে এটা অ্যালাইনমেন্টগুলো ঠিক করে নিচ্ছি। আমরা এদিকে দিচ্ছি আর ডান দিকে। তারপরে আমরা চাইলে লেখাগুলোকে একটু বড় ছোটো করতে পারি। তো এটার জন্য আমরা কী করবো, এখানে আপনারা একটু দেখবেন বাম দিকে এখানে লেআউট আছে। তো লেআউটের মধ্যে কিন্তু আসলে আমাদের সব কাজগুলো কিন্তু এখানে আছে। আমরা একটু করে দেখি। মেনু নেম, এটা হলো মেনু নেম, এটা আমাদের। তারপরে মেনুটার হেডার মেনুটা, এটা দেবে হেডার মেনু করলে হেডার। তো এখান থেকে আমি একটু লেআউটটা দেবো। এটা হরিজন্টাল উপর আছে, এটা ভার্টিক্যাল আমরা চলে এইভাবে করেও রাখতে পারি, ভার্টিক্যাল করে। তারপর আমরা এখান থেকে ড্রপ ডাউন করে রাখতে পারি। আমরা এখান থেকে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখানে নিচে কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা দেখি আর টিভি আছে। তাহলে এখানে আমাদের 3টা অপশন আছে, একটা হরিজন্টাল, একটা এ পাশে থাকবে, ডানে বামে থাকবে, আপনার আরেকটা হলো উপর-নিচ থাকবে, এভাবে থাকবে, আরেকটা থাকবে হলো ড্রপ ডাউন, ঠিক আছে, আরেকটা থাকবে এভাবে করে। তো আমরা এটা দিচ্ছি না, আমরা আপাতত হরিজন্টালটাই দিচ্ছি। আমরা এটা দিচ্ছি। এটা দেওয়ার পর আমাদের কিন্তু পয়েন্টার আমরা এই যে এখানে নিয়ে আসতেছি আমাদের মাউসটা, কার্সারটা। তো এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু নিচে একটা কিন্তু কালার কিন্তু আছে, যেটা আমাদের আন্ডারলাইন হিসেবে আসতেছে। তো আমরা এটা আসলে পয়েন্টারটা আসলে কীভাবে রাখতে চাচ্ছি, আবার এটা আমরা যে উপরে দিচ্ছি ওভারলাইন, উপরে যাচ্ছি দেখেন। তো এখান থেকে আমরা আসলে ডাবল লাইন এটা করে দিতে পারি। তারপরে এখানে ফ্রেমড এটা করে দিতে পারি, এই যে এরকম করে সুন্দর সুন্দর করে আসবে, ঠিক আছে। তো তারপরে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা আমি যেখানে নিয়ে যাচ্ছি সেখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিক চলে আসতেছে। তো এটা একটা বিষয়। তো টেক্সট আকারে আসবে, এখানে যে টেক্সটটা বাফার করবে, হ্যাঁ। তো এখান থেকে আমরা এটা নান করে দিচ্ছি, আপাতত নান করে দিচ্ছি। তো এখানে সাবমেনু ইন্ডিকেটর, এখানে যদি আমরা সাবমেনু হিসেবে যোগ করতেছি তাহলে এটা আসলে আমরা আইকনটা কীভাবে থাকবে, তো এটা আসলে এখানে দেওয়া আছে। তো আমরা আপাতত এগুলো কিছু করতেছি না, আমরা এটাতে থাকতেছি। এগুলো ফুল উইথ এটা তারপরে থাক। আর এখানে ট্যাবলেট পোর্ট্রেট, তো এখানে আমাদের ট্যাবলেট পোর্ট্রেট, তো আমরা আপাতত ট্যাবলেটটাই করে দিচ্ছি, তাহলে এটা ফোন এবং ইতে বোঝা যাবে। তো আমি টেক্সট অ্যালাইন এ সাইড সেন্টার, তো এগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারি, সমস্যা নেই। এই যে এখানে টগল বাটনটা কেমন হবে, তো এগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারবো, সমস্যা নেই, হ্যাঁ। তারপর আমরা এখান থেকে স্টাইলে চলে আসবো, আমরা লেআউটের কাজগুলো দেখলাম মোটামুটি। তাহলে আমরা এখান থেকে এবার যে টেক্সটগুলো আছে টেক্সটটা পরিবর্তন করবো, এই স্টাইলে আসবে। আমরা এখান থেকে আপনারা সবাই জানেন, এখান থেকে আমরা টাইপ করতে গিয়ে আমরা এখান থেকে ধরেন কি দিচ্ছি, পপিং দিচ্ছি। পপিংটা আমার সবথেকে ভালো লাগে, আমি এটা দিচ্ছি। তো এটাকে আমরা দিচ্ছি সাইজটা আসলে আমরা কত বড় রাখবো, সাইজটা আমরা এখান থেকে সাইজটা 20 করে দিচ্ছি, 20 করে দিচ্ছি। এবং এখান থেকে ওয়েটটা হলো 60 দেওয়া আছে, আমরা এখান থেকে 700 600, আমি এখান থেকে 600টা দিচ্ছি। তারপর ট্রান্সফর্ম আমাদের এটা হলো আপার কেস করে দিচ্ছি, লোয়ার কেস আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন, তাহলে সব বড় রাখবেন। তারপরে আমরা আপাতত আপার কেস করে রাখতেছি, ওকে। তবে স্টাইলটা এখানে নর্মাল, তারপরে এখানে ইতালি দেওয়া আছে, এটা আপনারা কীভাবে রাখতে চাচ্ছেন, ঠিক আছে, আপনারা এখান থেকে রাখতে পারবেন। তো আমি এখান থেকে স্টাইলটা ডিফল্ট হিসেবে রাখতেছি, ওকে। ডেকোরেশন ডিফল্ট, এটা আমরা একটু দেখি এখানে কী আসে, আন্ডারলাইন করা, ওভারলিং এটা উপরে আসবে,
হ্যাঁ, ওভারলাইন, তারপরে লাইন থট, এটা কেটে যাবে। ঠিক আছে, নান করে দিচ্ছি ও ডিফল্ট করেছে। লাইন হাইট, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে আপনারা দেখবেন এগুলো যখন আপনারা করে দেবেন তখন দেখবেন এগুলো সব আপনারা দেখবেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, তো আমরা এখান থেকে লাইন একটা 30 করে দিচ্ছি। এখানে লেটার স্পেস মানে একটা এটার থেকে আরেকটা লেটারের কতটুকু স্পেস হবে, তো আমরা এটাকে অ্যাড করে দিচ্ছি, অন করে দিচ্ছি। ঠিক আছে, এটা সুন্দর লাগতেছে। তারপর ওয়ার্ড স্পেসিং মানে একটা ওয়ার্ড পর আসলে ওয়ার্ডের স্পেসটা কতটুকু থাকবে আমরা একটু দেখি। এটা এই যে দেখেন, একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের স্পেসটা কতটুকু থাকবে, তো আমরা এখান থেকে 10 করে দিচ্ছি। তো এখান থেকে এটাই, তারপর আমরা যে অ্যাডভান্সে আসি, এখান থেকে অ্যাডভান্সে আসলে আমাদের এখানে অনেকগুলো কাজ আছে। এখানে মোটামুটি ধরেন বিভিন্ন কাজ কিন্তু এখানে আছে। মার্জিন পেরি এটা কাজ আছে, তারপরে মোশন ইফেক্ট আমরা একটু দেখি এখানে কী কী কাজ আছে। স্ক্রলিং ইফেক্ট, হ্যাঁ, এগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারবো। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি। সে ব্যাকগ্রাউন্ডটা আসলে আমরা এখান থেকে কী রাখবো ব্যাকগ্রাউন্ডে, আমরা চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট বা ধরেন আমি এখান থেকে যে কালারটাই দিই না কেন, ঠিক আছে, আমরা এখান থেকে আপাতত সাদা করে রাখতেছি, হোয়াইট দিচ্ছি আপাতত। আর এখান থেকে আমরা এটা হোভার করলে আমি যদি দিই, হোভারটা দেখে কি আসে, কে দেখেন আমি যখন মাউসটা নিয়ে আসবো তখন কিন্তু এই কালারটা কিন্তু চলে আসবে হোভার। তো এখান থেকে আমরা এটা আপাতত করে দিচ্ছি, দিচ্ছি না। তো কালার এটা নর্মাল এবং হোভার এটা চলে গেল আমাদের। তারপর আমরা বর্ডার, এখান থেকে আমরা চাইলে বর্ডার করতে পারবো। আমরা যদি দিই বর্ডার রেডিয়াসটা একটু দেখি কি হয় আমাদের। হ্যাঁ, আমরা এখান থেকে একটু গিয়ে দেখি আমাদের কী হয়। এই যে এখানে দেখেন বর্ডারটা, একটা কিন্তু বর্ডার চলে আসছে, শেপ চলে আসছে, এবং এই শেপটার আসলে বর্ডার রেডিয়াসটা আসলে মানে এটা কর্নারগুলো কতটুকু হবে এটা এখানে করে দিয়েছে। তো আমরা এখান থেকে আপাতত কিছু দিচ্ছি না, হ্যাঁ, আপাতত কিছু দিচ্ছি না, ঠিক আছে, আমরা 0 করে দিচ্ছি। বক্স শ্যাডো, এখান থেকে আপনারা বক্স শ্যাডো এই বিষয়গুলো এখানে দেখতে পারবেন। এখানে তারপরে মার্কস আছে প্লাস, থেকে আপনারা এগুলো দেখে নিতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি আপনাদেরকে আরেকটু দেখাই যে এখানে আরও কিছু কিছু বিষয় আছে যেগুলো এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। ঠিক আছে, আরেকটা বিষয় অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাচ্ছি। এখান থেকে আমরা এখান থেকে যেন স্টাইলে আসবো, তো এখানে দেখেন কাটসারটা যখন আমরা নিয়ে আসতেছি তখন কিন্তু কালারগুলো পরিবর্তন হচ্ছে। তো এখানে একটা বিষয়, এখানে নর্মাল একটা কালার আছে, এটা নর্মাল কালারটা যদি হোয়াইট দেওয়া আসবে বা এখান থেকে আপনারা চাইলে পরিবর্তন করতে পারতেন, ব্ল্যাক দেওয়া আছে। ঠিক আছে, যদি আমরা এটাতে রেডটাও রাখতে পারি। ঠিক আছে, আমরা আপাতত হোয়াইট ব্ল্যাকটা করে দিচ্ছি। ঠিক আছে, তারপরে আমরা যদি এখান থেকে হোভারে যাই, হোভারটাতে আসলে মানে আমরা যখন কাটসারটি নিয়ে আসবো, আমরা যখন পয়েন্টটা নিয়ে আসবো, ঠিক আছে, তখন আসলে কী কালারটা চলে আসবে আমরা চাইলে এখান থেকে কালার পরিবর্তন করে দিতে পারি বা বিভিন্ন রকম কালার দিতে পারি। ধরেন এটা দিতে পারি, এটা দিতে পারি, এটাই। ওকে, তো এটা একটা বিষয়। আরেকটা শব্দ অ্যাক্টিভ কালার, মানে আমরা যখন যে পেজটার মধ্যে থাকবো সেটাতে যখন আসবো তখন সেটা আসলে কী কালারটা হবে। ঠিক আছে, তো ধরেন আমি এটাতে, ধরেন আমি এখন হোম পেজে আছি, তখন কিন্তু এটা কিন্তু শো করবে। ঠিক আছে, এখন কিন্তু হোম পেজে আছে মানে এটা হোম পেজ শো করতেছে। তো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। তো এইগুলো এখন আপনারা বাকি যে বিষয়গুলো আছে আপনারা এগুলো দেখে নিতেন। তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।